এখন আছি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়ন। এখানে আমাদের নারায়ণপুর ইউনিয়ন দরিদ্র এক ইউনিয়ন। আমি 26 মাসে একটা ভিডিও করছি। অলরেডি ফেসবুক কোম্পানি, আমাদের এই কোম্পানি ফেসবুক কোম্পানি এটা ভাইরাল করে দিয়েছে, অটোমেটিক এটা ভাইরাল করে দিয়েছে। আমি মোহাম্মদ তাজু ভাই 2.0 অলরেডি এখন পুরো বাংলাদেশ এখন ভাইরাল। আবারও আমার নারায়ণপুর যেতুগুলো দোকান আছে ইউনিয়নে, এগুলো প্রতিটা অর্ডারে আমি তদন্ত নিতেছি। আসলে কোন রেটে আজকে বিক্রি করা হচ্ছে 26 মাসের স্বাধীনতা রেটে, সরকারি রেটে কোন রেটে বিক্রি করতেছে, আসলে আবার আমি দাম জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি 26 মাসের উপলক্ষে যে জিলেপিটা রেটে বিক্রি করছেন, আপনি আজকে কোন রেটে বিক্রি করতেছেন একটু জানাবেন। একটু আগে রেটে ছিল, আগে আজকে একটু 10 টাকা কম চাইছে। অনেক সুন্দর কথা বলতে তিনি আগের রেটে বিক্রি করতে 26 মাসের উপলক্ষে যে রেটটা বিক্রি করছে জিলাপি, ওই রেটে বিক্রি করতেছে। আসলে আবারও তার কাছে আমি যাবো, কেন রেটটা কমতেছে না, বাড়তেছে না কেন? কারণ এই এলাকা হলো কষ্টের এলাকায়, যে নদী খাল পার হইতে হয়, এখানে মাল থামাতে অনেক কষ্ট হয়, আনতে হয়, ভাড়া বেশি, রেট বেশি, এই কারণে একটু সমস্যা। অনেক সুন্দর কথা বলেছে। এখানে নাই কোনো রাস্তাঘাট, আনতে হয় কোনো সাইকেল অথবা মাল আনতে হয় ঘোড়ার গাড়িতে, অনেক কষ্ট করে আনতে হয়। এই জন্য মালের দাম কমে না, মালের দাম বাড়ে না। আবার প্রশ্ন করবো, আপনি চিনি, ময়দা ইত্যাদি মিত্যাদি এগুলো কোথা থেকে আনেন? এটা সব আমরা এই কুড়িগ্রাম থেকে নিয়েছি। কুড়িগ্রাম শহর থেকে আনেন? শহর থেকে নিয়েছি। শহরে কোনো দাম কমে না? 10 টাকা, 5 টাকা, 2.5 টাকা কমে না? এখন তো রেট তো ওদিকে আরো বেশি, এই নারায়ণপুরে আলতে আলতে আরো রেট বেশি পড়ে যায়। আসলে আমাদের নারায়ণপুরে অনেক ক্যারিং খরচ বেশি। একটা ময়দার বস্তা, একটা চিনির বস্তা, এটা ইত্যাদি মিত্যাদি একটু পর্যন্ত যে অনেক ক্যারিং খরচ দিয়ে আনতে হয়। তার মধ্যে আমি এখানে নারায়ণপুরে এনেছি, উদ্যোগ নিয়েছি, কোনো দাম বাড়া যাবে না। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ।